গরম জলের মধ্যে মাত্র দুটো উপাদান দিয়েই আমি কাঁসা পিতলের বাসনপত্র ঝকঝকে পরিষ্কার করে নিতে পেরেছি কোনো ঘষা মাজা ছাড়াই। তো চলো দেখে নাও বন্ধুরা, আমি তোমাদের কাঁসা পিতল মাজার জন্য অনেক রকম টিপস দিয়ে থাকি, তো তার মধ্যে এটা হচ্ছে আরেকটা। তোমাদের যে টিপসটা সুবিধা মনে হবে তোমরা সেইটাই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করে কাঁসা পিতলের বাসনপত্র এইভাবে মেজে নিতে পারবে। তো আমি অনেকগুলো টিপস এর আগেও শেয়ার করেছি, তোমরা চাইলে আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। তো চলো আজকের টিপসটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা কোনো ঘষা মাজা ছাড়াই বিনা পরিশ্রমে কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা একদম ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবে কাঁসা পিতলের থালা বাসন। তো দেখো এখানে তোমাদেরকে টিপসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো আমি এখানে গরম জল নেব। গরম জলটা কিন্তু বেশ ভালো গরমই হতে হবে, ধোয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি এখন ভিনিগার অ্যাড করব। ভিনিগারের বদলে অনেকে জিজ্ঞাসা করো যে লেবু দিলে হবে নাকি, না লেবু দিলে কিন্তু হবে না, ভিনিগারই দিতে হবে, ঠিক আছে। তো দেখো আমি এখানে 2 ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার আমি একটা বড় চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি এখানে রক সল্ট ইউজ করেছি, তোমরা কিন্তু সাদা লবণও ব্যবহার করতে পারো। বড় থালাটা এর মধ্যে ঢুকছিল না বলে বড় থালাটা আমি রেখে দিলাম। বাদ বাকি 3টে জিনিস আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ছোট থালাটা আমি এখানে ডুবিয়ে দিলাম, আর বাদবাকি এখানে আমি যে ধূপ লাগানোর যে ধূপদানিটা আর হচ্ছে গিয়ে ঘণ্টাটা, এই 3টে জিনিস আমি তোমাদেরকে এখন পরিষ্কার করে দেখাচ্ছি। আমি ওইটা ডুবিয়ে মাত্র 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখো একটু স্কচ ব্রাইটের মধ্যে ভিম বার সাবান বা যে কোনো সাবান বাসন মাজার নিলেই হবে। নিয়ে তোমরা দেখো আমি হালকা হাতে একটুখানি মাত্র ঘষলাম, তাতেই দেখো একেবারে কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। বেশি ঘষা মাজার দরকারই পড়বে না। তুমি ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পরিষ্কার আর কিন্তু চকচক করছে। জাস্ট হালকা হাতে একটু একবার দুবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। চলো কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি। তো নারায়ণী সাহা লিখেছে, তোমার দেখে আমি আমার ঘর পরিষ্কার করেছি, দারুণ, আমি খুব খুশি, আমার খুব উপকার হলো, আমার মেয়ের প্রচুর আছে, আমি তো পরিষ্কার করবই। থ্যাংক ইউ কাকিমা এরকম সুন্দর দুটো কমেন্ট করার জন্য। আর তোমরা যে এগুলো বাড়িতে ট্রাই করো তারপরে রিভিউ দাও, সেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং আমার সঙ্গে আশা করি অন্যান্য বন্ধুদেরও অনেক সুবিধা হয়। আর আমি যে সাবানটা ইউজ করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নর্মাল যে ভিম বার সাবানগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু আমি ব্যবহার করছি। বাবলি দে লিখেছে ভীষণ উপকারী একটা ভিডিও। থ্যাংক ইউ বাবলি অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তোমাদের এই কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। সুফিয়া বেগম লিখেছে অনেক অনেক সুন্দর পোস্ট দিদি। সুফিয়া বেগম তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরাও এই ভিডিওগুলো দেখে যদি কিছু হেল্প পাও তাহলে আমাকে রিভিউ দেবে অবশ্যই। তোমাদের কমেন্টও কিন্তু আমি এরকম ভিডিওর মাঝখানে পড়ে শোনাবো। আজকের টিপসটা কেমন লাগলো জানিও। পরিষ্কার জলে দেখো ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো ভালো লাগলে কমেন্ট করে জানিও, একটা লাইক করো আর প্রোফাইলটা ফলো করে